যে মাথাগুলো পুড়ে যাইতেছে, এই কারণে হচ্ছে গিয়া ওষুধ দিচ্ছি আমরা। কুপিয়ে দেওয়ার পরে হচ্ছে জমিতে সেচ দিয়েছিলাম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন যে আমাদের পেঁয়াজে আজকে ওষুধ দেওয়া হচ্ছে। আজকে প্রায় 50 দিন বয়স আমাদের পেঁয়াজের। তো আজকে হচ্ছে গিয়া শেষ ওষুধ দিচ্ছি আমরা, এরপরে আর কোনো ওষুধ হবে না। কুপিয়ে দেওয়ার পরে হচ্ছে গিয়ে আমরা আবার 2বার ওষুধ দিয়েছি। আজকে আবার ওষুধ দিচ্ছি। দেখতে পাচ্ছেন যে পেঁয়াজের মাথাগুলো এই যে পুড়ে যেতেছে, এই যে মাথাগুলো পুড়ে যাইতেছে, এই কারণে হচ্ছে গিয়া ওষুধ দিচ্ছি। ওই সাইড দিয়ে হচ্ছে গিয়ে আরও বেশি পুড়ে গেছে, এই সাইড দিয়ে একটু কম। তারপরেও আমরা ওষুধ দিয়ে দিচ্ছি। আজকে আমাদের পেঁয়াজের বয়স প্রায় 50 দিন। 50 দিনে 2-1 দিন আশেপাশে হবে, 50 দিনের মতোই। তা দেখতে পাচ্ছেন যে পেঁয়াজের হচ্ছে গিয়া নামা শুরু হয়েছে। এই পেঁয়াজের বয়স বেশি দিন না, পেঁয়াজগুলো নামতেছে। তো আমাদের এই পেঁয়াজগুলো হচ্ছে গিয়া নামি পেঁয়াজ। আমাদের সবার পরে আমাদের এই পেঁয়াজগুলার রোপণ করাই। যে মাঠগুলা দেখতে পাচ্ছেন, এই পুরো মাঠে কিন্তু দেখতে পাচ্ছেন যে শুধু পেঁয়াজ ক্ষেত আর পেঁয়াজ ক্ষেত। এই যে পেঁয়াজ ক্ষেতটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কি আমাদের থেকে প্রায় 20-25 দিনের বেশি হবে আগে রোপণ লাগাইছে এই পেঁয়াজগুলা। দেখেন যে এই পেঁয়াজগুলা নামে গেছে প্রায়, এই গাছগুলা নরম হয়ে গেছে। দেখেন গাছগুলা নরম হয়ে গেছে, যে হেলে হেলে ফুটতেছে। এইখানে হচ্ছে কি আমাদের 42% জমি আছে। আর আজকেই হচ্ছে কি আমরা ওষুধ দিয়ে শেষ করে দিচ্ছি। অন্য জমিতে ওষুধ দেওয়া শেষ, আর এই জমিটা হচ্ছে গিয়া ওষুধ দেওয়ার পরেও ওষুধে বেশি কাজ করে নাই, যার কারণে হচ্ছে কি আমরা আবার আজকে ওষুধ দিচ্ছি। তো এরপরে আর কোনো ওষুধ হবে না। যদি সেচ লাগে তো পরবর্তীতে আমরা সেচ দেব, আর যদি না লাগে তাহলে আর সেচ দেব না। আমরা কুপিয়ে দেওয়ার পরে হচ্ছে কি এই জমিতে সেচ দিয়েছিলাম। এই দেখেন যে মাটিগুলা চলটা বেঁধে বেঁধে আছে। কুপিয়ে দেওয়ার পরে আমরা একটা সেচ দিয়েছি, আর এখনও সেচ দেওয়ার চিন্তা ভাবনা নাই। আশা করতেছি যে সেচ লাগবে না। যদি লাগে পরবর্তীতে আমরা এই জমিতে আবার সেচ দেব।